নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে প্রত্যেকটা জেলার থেকে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। আবারও একটি নতুন বিজ্ঞপ্তি। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের পাশাপাশি প্রত্যেকটা জেলার থেকে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। আবারও একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কি করে অ্যাপ্লাই করবে, কোন কোন জেলার থেকে এই মুহূর্তে নিয়োগ চলছে এবং কারা কারা যোগ্য, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। এবং আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়ে তোমরা স্টেপ বাই স্টেপ তথ্য পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে দেখে নিচ্ছি কি কি উল্লেখ করা আছে নোটিশে। A to Z দেখে নিচ্ছি। এখানে উল্লেখ করা আছে একজন প্রার্থী একটি মাত্র আবেদনপত্র জমা করতে পারবে। এক বা একাধিক আবেদনপত্র জমা করলে আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং যে লোকেশন থেকে তোমরা বিলং করো বা যে সাব ডিভিশনের আন্ডারে তোমরা বসবাস করো, সেই লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো ব্লকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই মনে রাখবে, যে লোকেশনে, যে ব্লকে তোমরা বসবাস করো, সেই ব্লকেই অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে, অর্থাৎ জমা করতে হবে। প্রথমে বয়সের প্রমাণপত্র, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের জেরক্স করে সেই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের ভোটার পরিচয়পত্র এপিক কার্ড তোমাদের জেরক্স করে সেই ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। পাশাপাশি যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, সেই কাস্টের সার্টিফিকেট জেরক্স করে সেই ফর্মের সাথে তোমাদের জমা করতে হবে। তো এই নিয়োগের সমস্ত তথ্য, ফর্ম তোমরা কি করে ফিল আপ করবে, কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কোন কোন ব্লক থেকে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। আর অবশ্যই তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, সেক্ষেত্রে একইবারে প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা ধাপে ধাপে হবে। যখনই আশা কর্মী এবং আইসিডিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে কোন কোন জেলাতে কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে, সেটাও আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে বিডিও অফিসে। তোমাদের সেই ফর্মটি জমা করতে হবে 12/9/2024 থেকে 27/9/2024 তারিখের মধ্যে। 27/9/2024 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যেই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রত্যেকটা যাবতীয় ডকুমেন্ট জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে। যে লোকেশন থেকে বিলং করো, সেই লোকেশনের বা সেই বিডিও অফিসে তোমাদের সেই ফর্মটি এবং প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে সেই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের জমা করতে হবে। যারা ইচ্ছুক প্রার্থী, এই 27/9/2024 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে। অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এই নিয়োগটি বর্তমানে জলপাইগুড়ি জেলাতে চলছে। জলপাইগুড়ি জেলাতে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। জলপাইগুড়ি জেলার কোন কোন ব্লকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। 12/9/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল 30 থেকে 40-এর মধ্যে, এবং SC/ST অর্থাৎ তপশিলি এবং তপশিলি উপজাতি হলে 22 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আবারও জানাচ্ছি, যারা জেনারেল 30 থেকে 40-এর মধ্যে এবং যারা SC/ST তারা 22 থেকে 40-এর মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সটা 12/9/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং পাশাপাশি এটাও জানাচ্ছি, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। যারা বিবাহিত আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যারা বিবাহ বিচ্ছিন্না তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যারা বিধবা মহিলা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা আনমেরিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে না। বিবাহিতা অথবা বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা তারাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছে। যারা বিবাহিতা, যারা আনমেরিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা আনমেরিড তারা শুধুমাত্র আইসিডিএস পদে অ্যাপ্লাই করতে পারবে, আশা কর্মী পদে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। এই সমস্ত ব্লক থেকে তোমরা যদি বিলং করো, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জলপাইগুড়ি সাব ডিভিশনের অধীনে যে সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন জলপাইগুড়ি সদর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ময়নাগুড়ি ব্লক থেকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। জলপাইগুড়ি সাব ডিভিশনের আন্ডারে ময়নাগুড়িতে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি
রাজগঞ্জ ব্লকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, সদর ব্লকে ময়নাগুড়ি এবং রাজগঞ্জ ব্লকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। এই সমস্ত লোকেশান থেকে যদি তোমরা বিলং করো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি ধূপগুড়ি সাব ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে। ধূপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লকে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। ধূপগুড়ি ব্লক, বানারহাট ব্লক থেকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। এই সমস্ত লোকেশন থেকে বিলং করলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি মাল সাব ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে, মাল ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি মেটলি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, নাগরাকাটা ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে এবং ক্রান্তি ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লক থেকে যদি তোমরা বিলং করো আশা করি প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো জলপাইগুড়ি জেলার বেশ কিছু ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা অনস্ক্রিন দেখতে পেলে, যেখানে প্রচুর সংখ্যক ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লক থেকে যদি তোমরা বিলং করো বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা তোমরা জলপাইগুড়ি জেলার বাইরে অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যে ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এবং কোন কোন গ্রাম থেকে নিয়োগ করা হচ্ছে সেই পিডিএফটি ফাইলটি ওপেন করলেই তোমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা দেখতে পারবে। যেমন রাজগঞ্জ ব্লক থেকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে, ডাবগ্রাম 1, মান্টাডাড়ি, কুকুরজান, পাশাপাশি বিন্নাগুড়ি, মাঝিয়ালি এবং ডাবগ্রাম 2, এটা তোমরা দেখতে পেলে রাজগঞ্জ ব্লকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটা ফাইল ওপেন করলেই তোমরা দেখতে পারবে কোন কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে। যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে, আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। অবশ্যই ছবির উপরে তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে, নোটিশ নাম্বার এবং ডেটটি উল্লেখ করতে হবে। প্রার্থীর নেম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, প্রার্থীর নেম, হাজব্যান্ড নেম, পাশাপাশি ফাদার্স নেম এবং পুরো ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি তারপরে তোমাদের ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম সঠিকভাবে লিখতে হবে, যেটা সার্টিফিকেটে আছে সেটা এখানে লিখতে হবে। পাশাপাশি ব্লকের নেম, যে ব্লকে তোমরা বসবাস করো সেই ব্লকের নেম এখানে উল্লেখ করতে হবে এবং মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার কত আছে সেটা উল্লেখ করতে হবে। তোমাদের 8 নম্বরের ঘরে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং 9 নম্বরের ঘরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে এবং 10 নম্বরের ঘরে তোমাদের বৈবাহিক স্থিতি এখানে উল্লেখ করতে হবে। মেরিড হলে মেরিড, ডিভোর্স হলে ডিভোর্স অথবা উইডো হলে উইডো। 10 নম্বরের ঘরে তোমাদের বৈবাহিক স্থিতি উল্লেখ করতে হবে এবং 11 নম্বরের ঘরে তোমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং 12 নম্বরের ঘরে তোমাদের কাস্ট, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে SC ST হলে এবং OBC হলে এখানে উল্লেখ করতে হবে এবং তারপরে 13 নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে উল্লেখ করতে হবে 13 নম্বরের ঘরে। যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে 13 নম্বরের ঘরে এবং 14 নম্বরের ঘরে তোমাদের ফোন নাম্বারটি উল্লেখ করতে হবে। যে ফোন নাম্বারটি বর্তমানে তোমাদের অ্যাক্টিভ আছে, মোবাইলে আছে, সেটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে নিচে তোমাদের একটি ফুল সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর প্রত্যেকটা ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে 27শে সেপ্টেম্বরের মধ্যে। চাইলে তোমরা বাংলা ভাষাও ফর্মটি ফিল আপ করতে পারো, বাংলা ফর্মটিও তোমরা ফিল আপ করতে পারো এবং ফর্মের সাথে প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড সহ একটি খামের ভিতরে ভরিয়ে বিডিও অফিসে গিয়ে 27শে সেপ্টেম্বরের মধ্যেই জমা করতে হবে। যারা যোগ্য প্রার্থী অতি সত্বর তোমরা সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারো। এই মুহূর্তে জলপাইগুড়ির বেশ কিছু ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা এই সমস্ত ব্লক থেকে বিলং করো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লাই করতে বা ফর্ম ফিল আপ করতে বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা তোমরা অন্য কোনো জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।